নমস্কার। আজকে আমি আপনাদের সাথে মিষ্টি কুমড়োর ডাঁটা আর চিংড়ি মাছের একটা রেসিপি শেয়ার করব। তো তার জন্য আমি প্রথমে মিষ্টি কুমড়োর ডাঁটার আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর ছাড়িয়ে নেওয়ার পর সেটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো মিষ্টি কুমড়োর ডাঁটাগুলো আমি 1.5 থেকে 2 ইঞ্চি সাইজ করে কেটে নেব। আর এটা আমি মিষ্টি কুমড়োর ডাঁটা দিয়ে করছি আজকে। তো এটা লাউ শাক দিয়েও হয়, আবার চাল কুমড়োর শাক মানে চাল কুমড়োর ডাঁটা দিয়েও রান্না করা যায়। তো মিষ্টি কুমড়োর ডাঁটা দিয়ে এই রান্নাটার স্বাদ সবথেকে বেশি ভালো হয়। তো তাই আজকে আমি মিষ্টি কুমড়োর ডাঁটা দিয়ে রান্নাটা করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে কাটছি। এরকমভাবে ছোটো ছোটো করে সাইজ করে কেটে নিতে হবে। আর কেটে নেওয়ার পর অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো এরপর আমি কিছু মশলা করে নেব। তো তার জন্য আমি একটা মিক্সার গ্রাইন্ডারে সামান্য পরিমাণে আদা আর পরিমাণ মতো ঝাল বুঝে কাঁচা লঙ্কা আর টমেটো এটা পেস্ট করে নেব। এটা কাঁচা লঙ্কা চিড়ে আদা গ্রেট করেও আপনারা করতে পারেন। তো আমার মনে হয় এটাই ভালো হয়। তো পাটায় বেটেও করা যায়। তো আপনারা আপনাদের মতো করে যেটা সুবিধা মনে হয় সেইভাবেই করে নেবেন। তো আমি আজকে এইভাবেই করলাম। তো এরপর আমি কিছু গুঁড়ো মশলা ভিজিয়ে নেব। সেটা আমি প্রত্যেকটা রান্নাতেই করে থাকি। ঠিক সেরকমই লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়োটা আমি হালকা গরম জলে ভিজিয়ে নিলাম। আর এরপর কিছু রাজমা আমি ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রিরে। তো সেটা খোসা ছাড়িয়ে আমি 80% সেদ্ধ করে নিয়েছি। আর বাকি 20% সেটা রান্নাটা করার সময় হয়ে যাবে। তো আর কিছু আমি এখানটায় আলু নিয়েছি। আলুগুলো দেখতে পাচ্ছেন ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো আলুর জায়গায় এটা গাঁটি কচু দিয়েও করা যায়। তো আজকে আমি আলু দিয়ে করলাম। এরপর আমি আলুগুলো ভেজে নেব। সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে তুলে নেব। আর এই রান্নার জন্য আমি সামান্য পরিমাণে চিংড়ি মাছ নিয়েছি। তো চিংড়ি মাছ অবশ্যই এই রান্নায় দিতে লাগে, কেন চিংড়ি মাছ ছাড়া এই রান্নাটা অসম্পূর্ণ। তো আমি আগে থেকে চিংড়ি মাছ বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো সেটাই আলু ভাজা তেলে আমি চিংড়ি মাছটাও ভেজে তুলে নেব। এখানে আমি চিংড়ি মাছটা খুব ডিপ ফ্রাই করব না, কারণ এতে করে সবজির স্বাদটা ভালো আসে না। তো তার জন্য আমি এটা একদম হালকাভাবে ভেজে তুলে নেব, তাতে সবজির টেস্টটা ভালো আসে। তো চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এরপর চিংড়ি মাছগুলো তুলে নেব। আর তারপরে এই রান্নায় আমি পাঁচফোড়ন ব্যবহার করেছি। তো ওই তেলের মধ্যেই আমি সামান্য পরিমাণে পাঁচফোড়ন দেবো। পাঁচফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে আমি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি। তো পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো। এরপর পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন যে আমি আগে থেকে মশলা পেস্ট করে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা আর টমেটো, সেই পেস্টটা দিয়ে দেবো। এরপর মশলাটা কিছুক্ষণ কুক হয়ে যাওয়ার পর আমি যে গুঁড়ো মশলাটা ভিজিয়ে রেখেছিলাম হালকা গরম জলে, সেই গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। এরপর বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কুক করতে হবে, যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধ চলে যায়। তারপর ওপর দিয়ে দেখবেন একটা সময়ের পর তেল ছেড়ে আসবে। ঠিক সেই সময় যে আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম আমি সেই আলুগুলো দিয়ে দেবো। এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা যে রাজমাটা রেখেছিলাম আমি সেই রাজমাটাও দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি 3 থেকে 4 মিনিট মতো এটা লো স্টিমে চাপা ঢাকা দিয়ে রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট পর দেখবেন ওপর দিয়ে সুন্দর তেল ছেড়ে আসবে আর তরকারির কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে। এরপর আমি আগে থেকে যে মিষ্টি কুমড়ো ডাঁটাটা ধুয়ে রেখেছিলাম সেই ডাঁটাটা দিয়ে দেবো। তো ডাঁটাটা দিয়ে দেওয়ার পর আমি ভালোভাবে তরকারির সাথে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পর এটা লো স্টিমে 5 থেকে 7 মিনিট মতো আমি চাপা ঢাকা দিয়ে রেখে দেবো। এই রান্নাটা বিভিন্নভাবে করা যায়, তো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে করছি। তো ঠিক সেরকম যেরকম বললাম সেরকমভাবেই আমি চাপা ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দেবো। তো এরপর ঢাকাটা তুলে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুন দিয়ে দেওয়ার পর আবার ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আবার বেশ কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট মতো আমি চাপা ঢাকা দিয়ে এটা রান্না করে নেব। এরপর 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকাটা তুলে নেব। তুলে নেওয়ার পর দেখবেন মিষ্টি কুমড়ো ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে। তো আবার ভালোভাবে পুরো তরকারিটাই মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি জল গরম করে রেখেছিলাম, তো সেই গরম জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর সেটা অবশ্যই পরিমাণ মতো দেবেন, কেননা রাজমায় অনেক সময় ঝোল টেনে নেয়। তো সেটা হালকা গ্রেভি থাকবে সেরকমভাবে পরিমাণ মতো জলটা দিয়ে দিতে হবে। পরিমাণ মতো জল দিয়ে দেওয়ার পর আমি যে চিংড়ি মাছটা ভেজে তুলে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা আমি ওপরে দিয়ে দেবো। আর দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ এটা আবার চাপা ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নিলেই আমার রান্নাটা পুরোপুরি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে।
তো আজকের রান্নাটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।